কৃষ্ণকালী মা স্বয়ং আসলেন, বাচ্চা রূপে ধরা দিলেন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, কৃষ্ণকালী মা এসেছেন বাচ্চা রূপে ধরা দিতে। আমরা সকলেই জানি মা বিরাজমান, মা আমাদের মধ্যেই আছে। মাকে শুধু স্মরণ করতে হবে, মাকে শুধু ভক্তি ভরে ডাকতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা যে ভিডিওটা এখন দেখছো সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও, যেখানে লাখো লাখো ভক্ত মায়ের মন্দিরে মাকে দর্শন করতে আসে, মাকে পুজো দিতে আসে। তোমরা দেখতেই পাচ্ছ কত ভক্ত এসেছে মায়ের মন্দিরে। আর আজকে হচ্ছে মঙ্গলবারের দিন। তো মঙ্গলবারের দিন এই যে সামনে যে ভক্তটা আছে, সেই ভক্ত কিন্তু মায়ের দর্শন পেয়েছে স্বয়ং বাচ্চা রূপে। মা কিন্তু ধরা দিয়েছে বাচ্চা রূপে। তাকে কিন্তু বলেছে মন্দিরে এসে মঙ্গলা মায়ের হাতে কিন্তু সে যেন শাখা এবং পলা দুটোই তুলে দেয়। সেই জন্য মঙ্গলা মায়ের হাতে শাখা পলা দুটোই তুলে দিয়েছে, মায়ের জন্য এনেছে সেই ভক্ত। কারণ কৃষ্ণকালী মা নিজেই চেয়েছেন, নিজে স্বপ্নাদেশ দিয়েছেন এবং নিজে স্বয়ং দেখা দিয়েছেন। দেখা দিয়ে তাকে বলেছেন, বাচ্চা রূপে তাকে দেখা দিয়ে বলেছেন যে মন্দিরে এসে তাকে যেন শাখা এবং পলা দিয়ে আসে। সেই জন্যই মায়ের মন্দিরে সে এসেছে শাখা পলা দিতে। তো এমন অনেক ভক্তরা আসে মায়ের মন্দিরে, মায়ের স্বপ্নাদেশ পেয়ে, মায়ের স্বয়ং দর্শন পেয়ে, মাকে পুজো দেওয়ার জন্য, মাকে ভক্তি করে ডাকার জন্য, মায়ের কাছে নিজের মনস্কামনাগুলো জানানোর জন্য, যাতে মা দয়া করে, মা আমাদের কৃপা করে আর সকল ইচ্ছা পূরণ করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করবো যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম মায়ের নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পাবে, মায়ের লীলা, মায়ের ক্ষমতা, মা কাকে কিভাবে উপকার করছে, সেই সব ভক্তরা কিভাবে উপকার পাচ্ছে, মায়ের মন্দিরে কিভাবে ছুটে আসছে, তাদের উপকারের কথা কিভাবে মঙ্গলা মাকে জানাচ্ছে, সবটাই তোমরা শুনতে পাবে এবং দেখতে পাবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে অনেক কিছু থাকছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মায়ের লীলা, মায়ের ক্ষমতা। এরই মধ্যে রীতিমতন তোমরা জেনে গেছো যে মায়ের মন্দির কিন্তু খুলে গেছে। আর মন্দির খোলার সাথে সাথে কিন্তু লাখো লাখো ভক্তরা চলে আসছে মায়ের এই মন্দিরে, মাকে দর্শন করবে বলে, মাকে পুজো দেবে বলে। অনেকের অনেক উপকার হচ্ছে। আর অর্ধেক ভক্ত কিন্তু মাকে নাম জপ করে, বাড়ি থেকেই মাকে স্মরণ করে, মাকে নাম জপ করে তারা কিন্তু উপকার পাচ্ছে। তারপরেই কিন্তু মন্দিরে আসছে। আর মঙ্গলা মাকে কিন্তু সবটাই খুলে বলছে তাদের উপকারের কথা, কিভাবে নাম জপ করে তারা উপকার পেয়েছে মায়ের থেকে, আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে তারা নাম জপ করেই উপকার পেয়েছে। মাকে দর্শন করতে হলে মায়ের মন্দিরে যেতে হবে, মায়ের উপকার পেতে হলে মায়ের মন্দিরে যেতে হবে, তার কোনো কথা নেই। মঙ্গলা মা এটাই বলে, আর এটাই কিন্তু প্রমাণিত যে মায়ের উপকার পেতে হলে, মাকে কিন্তু দর্শন করতে হলে শুধুমাত্র যে মাকে মন্দিরেই পেতে হবে তা কিন্তু কোনো কথা নেই। বাড়ি থেকেও কিন্তু নাম জপ করেই অনেক অনেক উপকার পাচ্ছে ভক্তরা। অনেকের ইচ্ছাই কিন্তু পূরণ করে দিচ্ছে আমাদের কৃষ্ণকালী মা। শুধুমাত্র নাম জপেই কিন্তু সব ইচ্ছা পূরণ করে আমাদের কৃষ্ণকালী মা। কি বলবো, শুধুমাত্র মায়ের নাম জপ, জয় কৃষ্ণকালী মা, এই নামেই আছে সকল ইচ্ছা পূরণ করার ক্ষমতা। মা দয়াময়ী, মা কৃপাময়ী, মা কিন্তু সকল ইচ্ছা পূরণ করে, আমাদের সকল ইচ্ছা মা পূরণ করে দেয়। এইভাবে ভক্তরা যদি ভক্তি ভরে মাকে স্মরণ করে, মাকে ডাকে, তাহলে মা নিশ্চয়ই সাড়া দেয়। তো চলো আজকে তোমাদেরকে দেখাই কোন কোন ভক্ত মায়ের থেকে, আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে কীভাবে উপকার পেয়েছে। চলো এবার তোমাদেরকে দেখাই, তোমরা দেখে নাও। কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা আবার চরম মিরাকেল করেছে, বয়স্ক মা বাবাকে, মরাগুলোকে বাঁচিয়ে দিয়েছে। বাবা ধরো কি উপকার হয়েছে বলো মা? বুঝতে পারতাম না, বুঝতে পারি পা ভাঁজ করে আমরা এসেছিলাম না, এদিকে সরো বাবা রে, আমরা বসতে পারতাম না, আমরা এসেছিলাম ছেলের জন্য। কিন্তু আমি বলেছিলাম কৃষ্ণকালী মায়ের কাছে ভিডিও করবে না, লেখা আছে ও ভাই, একটা জায়গা করতে পারছো না, লেখা এখানে হচ্ছে মায়ের কাছে এসে অন্য আশা নিয়ে আসে। আর মা এসেছি ছেলের জন্য এসেছিলাম, কিন্তু আমরা দুজন ভালো হয়ে গেছি। মহাদেবকে বাঁচিয়ে দিয়েছে।
কি উপকার হয়েছে বলো? ওই যে বসতে পারতাম না নিচে বুঝতে পারছো বাবা? আমি বুঝতে পারছি এখন। আগে পারতাম না। আর ডাক্তার কি বললে? দাঁতের ব্যথা কমে গেছে। মোনাগুলো একজনে আছে আর একজনে মা বাবা কোথা থেকে আসছে বাবা? দুর্গাপুর। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে ছেলের জন্য এসেছিল মা বাবা, মায়ের কাছে এসেছিল, আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে এসেছিল তাদের ছেলের উপকারের জন্য, যাতে ভালো হয়। তো ছেলের উপকারের জন্য এসেছে, কিন্তু নিজেদেরই উপকার হয়ে গেছে। তারা কিন্তু বসতে পারতো না, হ্যাঁ তারা ঠিক মতন বসতে পারতো না। এখন মায়ের মন্দিরে এসেছে, মায়ের মন্দিরে এসে কিন্তু তারা এখন বসতে পারছে, তারা এখন দাঁড়াতে পারছে ঠিক করে, তারা এখন ভালো আছে। যেটা তারা বলল যে ছেলের জন্য এসেছে, তাদের নিজেদের জন্য কিন্তু আসেনি। এই জন্যেই মঙ্গলা মা বলে যে যেই আসুক না কেন তারই উপকার হয়, সে তার জন্যই আসুক বা কারোর জন্য চেয়ে আসুক। মা কিন্তু সবটাই বোঝে, সবটাই জানে, সব কিছুই ভালো করে দেয়। যার জন্যে আসা তাকেও ভালো করে দেয়, এবং যারা আসছে তাদেরকেও কিন্তু ভালো করে দেয় আমাদের কৃষ্ণকালী মা। তো চলো এর পরের ভক্ত কী উপকার পেলো, চলো তোমরা শোনো। কৃষ্ণকালী মায়ের জয়। আবার চরম উপকার পেয়েছে বাবা। বাবার মুখে শোনা যাক, বলো বাবা কি উপকার? বুকের যন্ত্রণা, হাটে খুব যন্ত্রণা হতো, আমি কেসে খুব উপকার পেয়েছি। কোথা থেকে আসছেন বাবা? বছর থেকে আবার এলেন বাবা? একবারই চেনে দুবার একবার এসে উপকার পেয়ে গেছে, উপকার পেয়েছি। আবার এই নিয়ে দুবার। মা আপনার কি উপকার হয়েছে? পেটে খুব সমস্যা ওঠা ভালো হয়েছে। আর একটাই এটা কে হয়? মহাদেব। মহাদেব মানে পার্বতী মহাদেব দুজনে চলো মা একটু উপকার পেয়ে গেছে। একবারই এসছেন ভদ্রেশ্বর থেকে। বয়স বাবা আপনার কত বয়স হবে? হ্যাঁ 65 বেশি হবে, ভুল বলে বলেছি। না কমাবো নাকি বয়সটা? বয়সটা কমাতে হবে না? বাড়ালে কি হবে? বাড়ালে কি হবে? আমার বলতে 65 কাজ বছর কবি ভালোবাসা বছর বয়স। মামাই ঠিক ঠিক এই বয়সটা বাবা অ্যাকচুয়ালি 73 বছর বয়স। 73 বছর বয়স বাবা। বাবা 73 বছর বয়স, প্রচন্ড বুকে যন্ত্রণা করতো। মায়ের কাছে একবারই এসেছিলেন বাবা। কি খেতে দিয়েছিলাম? জবাফুল খেতে বলেছিলাম। মা তোমারও পেট গরম ভালো হয়ে গেল। মা আছেন? অবশ্যই মা আছেন। আমি বারবার বলে দিই একটু তোমরা দাঁড়াও। অনেক মায়ের মালা পড়েছে, মালাগুলো একটু মায়ের চরণে দিয়ে দিতে গেছে। একটু দাঁড়াও মা, একবার দাঁড়াও। একটু দাঁড়ান যাবে। এই মালাটা পড়া হয়নি তো? দাদাগুলো রাখো মায়ের চরণে, মায়ের কাউকে পৌঁছানি। ধরো মা। আর নেই তো মালা? না দাও এবার উনুতনি। ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও। ওঠো, ওঠো, ওঠো। মায়ের মালা বাহার হয়ে গেছে, আরো মালা ভক্তরা দিয়ে গেছেন। আমি সেগুলো মায়ের চরণে দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন প্রাণ ভরে বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। একদম মন প্রাণ ভরে সবাই মিলে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা এভাবেই সকল ইচ্ছা পূরণ করুক, সকল ভক্তের ইচ্ছা মনস্কামনা যা কিছুই আছে মায়ের মন্দিরে যারা যারা আসে মায়ের কাছে, সকল ইচ্ছা যেন মা পূরণ করে দিক, সবার ইচ্ছা মা পূরণ করে দিক, এটাই সবসময় চাই। তো চলো এর পরের ভক্ত কী উপকার পেলো মায়ের কাছ থেকে, আমাদের কৃষ্ণকালী মায়ের কাছ থেকে কী উপকার পেলো চলো তোমাদেরকে জানাই। কথা শুনছেন না? খেলাও দেখিয়েছিল মা। আমার 3 দিন করে আমি বলেছিলাম, প্রথমে এসেছিলাম কয়দিন আগে আসলাম, এসে ওকে মায়ের কাছে বলে গেলাম ভালো হলে তারপরে আমি আসবো। কিন্তু 3 দিন করে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে, মানে আসার জন্য তুমি ছেড়ে দিচ্ছে ওকে। আমরা যে বলেছি না ভালো হলে আসবে, এটা বলতে নেই কোনো, ভালো হলে আসবে। এই মা চরম মিরাকেল পেয়েছে। মাটা চলো চলো। আমি 3 বার করবেন না, আমি একবার করে আজ করবেন না, করবেন না। এই মা অনেক উপকার পেয়েছে। অবশ্যই চলো মা। দেখো মায়ের হাত ধরে রাখা যায়, অনেক এই হাতে স্পট দেখতে পাচ্ছো?
দেখো হাতের স্পটগুলো দেখো একবার, মুখে মুখে সবাই মুখে এরকম পুরো মুখটাই হয়েছিল। দেখো মা হাতগুলো একবার, মাতৃ সাথে চলো। কবে এসেছিলে মা? 2 মাস 2 মাস আগে এসেছিলে। কবার ওখানে এসেছিলাম। কবার এলে? 1 মাস মনে হয় 3 বার, এখানে 3 বার। 3 বার। এরকম ওই যে দিদি জানকে ওদের এনেছিলাম, ওইটা আমার দিদি জান। তুমি নিয়ে এসেছিলে, আমি ওরাও এনেছি। বেঁচে গেছে আর তুমি ওরা বেঁচে গেলে। আর কোমরে চির খেয়েছিল, ওটা সব ভালো করে দিয়েছে। সব থেকে বড় জিনিস গায়ে দেখো কেমন প্রচন্ড ঘা দগদগে হয়ে গেছিল মায়ের, গোটা মুখ হয়েছিল। মায়ের কাছে এই নিয়ে 3 বার এসছে, একদম মা সুস্থ করে দিচ্ছে। মুখটা পুরো একদম তেলি হয়ে গেল। বলো মা, মা আছে? একবার সবাই মন প্রাণ ভরে বলুন, এ তোরা উলো দানি, এ তোরা উলো। মাকে বলবে না। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে যে ভক্তের সারা গায়ে অ্যালার্জি ঘা মতন হয়ে গেছিলো, সারা মুখে হয়ে গেছিলো, সেই জায়গায় কৃষ্ণকালী মাকে স্মরণ করেছে, মাকে নাম জপ করেছে, তাতেই কিন্তু মা তার ঘা সারিয়ে তুলেছে। তো এইভাবেই সকল ইচ্ছা মা পূরণ করুক, সবার ভালো করুক, এটাই সবসময় চাই। আর এই ভক্ত যে দেখতে পাচ্ছ, এই ভক্তও কিন্তু মায়ের থেকে অনেক ভালো উপকার পেয়েছে, সেই জন্য ভক্ত কিন্তু এসেছে মঙ্গলা মাকে সবটাই খুলে বলতে। তো ফ্রেন্ডস, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো। এরকম সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি আনতে থাকবো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। অবশ্যই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা ঠিক এই অবধি রাখলাম। সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো, মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে। যাবার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল আবারও তোমাদের সামনে ফিরে আসছি। আজকের মতন টাটা।